ওম সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষং সহস্রপাত সভূমিম বিশ্বতো বৃত্ত্বাত্যতিষ্ঠৎ দশাঙ্গুলম। জয় জয় শ্রী রাধারমণ, জয় জয় নবল কিশোর, জয় গোপী চিত্তচোর প্রভু, জয় জয় মাখন চোর। बोलिए भक्त वत्सल भगवान की, भागवत भगवान की, राधा माधव की, निताई गौर भगवान की। प्रेम से बोलो ईश्वर ईश्वर परमेश्वर सच्चिदानंद घन विग्रह, अनादिर आदि सर्वकारणेर कारण, अनंत कोटि ब्रह्मांडेर अधिनायक, नंदनंदन ब्रजेंद्र नंदन भगवान श्री कृष्णेर असीम अनुकंपाय असीम कृपाय आमरा सकले हरि कथा गुरु कथा भागवत कथा तथा भागवतीय कथा शुनबार मानुषे उपनीत हয়েছে। गत दिवसे आमरा कि श्रवण करेছিলাম, মানে গত পর্বে ভোলে বাবা। তার একটু ভোলে বাবা শ্রবণ করব নাকি, না ভাগবত থেকে শ্রবণ করব? भोले बाबा श्रवण करबो, सबार इच्छा আছে? তাহলে প্রেম সে বলো না, এতটুকু বলে তাহলে আর ভোলে বাবা শোনো, সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। তাহলে ভোলে বাবা শোনাই। আচ্ছা ভোলে বাবাই যদি শোনাবো, শ্রাবণ মাস চলছে, তার তো বেশি দিন বাকি নেই, আর তো অল্প কটা দিন আছে, তাই না? আমাদের বাঙালিদের হিসাবে পরিষ্কার কথা, এটা হলো শেষ সোমবার, তাই তো? বাবার মাথায় জল ঢালার বিশেষ যে সোমবার আমরা মান্য করি, তারও শেষ। আর যদি নন বেঙ্গলি যাদের বলে, অবাঙালি, তাদের এখনো আরো একটা আছে, তাই তো? তাদের আরো একটা আছে, তাদের এটা শেষ নয়, এরপরেও আরো একটা পাবে, তাই তো? আমাদের বাঙালিদের এটা শেষ সোমবার। যাক, আজকে যখন শেষ সোমবার বলে, দেখো এই শ্রাবণ মাসে সারা মাস ভর যদি করতে পারো আর না পারো, অন্তত সোমবার কটা পালন করো। আর শুধু জল ঢাললে হয় না, সাত্বিক আহার গ্রহণ করতে হয়, ব্রহ্মচর্য পালন করতে হয়। যারা মনে করবেন এই 4টে সোমবার করবেন, বিশেষ করে যারা পুরো মাস করবেন তাদের জন্য তো অবশ্যই মানতে হবে। আর যারা বিশেষভাবে 4টে সোমবার করবেন, যে আমি 4টে সোমবারই করব, তাদেরকে একটু আলাদাভাবে মানা উচিত। কেন বলে, মনে থাকে না তো, হ্যাঁ, পুরো সপ্তাহ ভর আমিষ খাচ্ছি, আর সোমবারের আগে রবিবার আমিষ খেলাম, মঙ্গলবারও খেয়ে নিলাম, তাহলে কিন্তু ওই সোমবারের ব্রতের কোনো কাজ হবে। ধর্ম করলে যেমন আগে কোনো ক্রিয়াকর্ম বাড়িতে হলে আগে যেমন সংযম করতে হয়, নিরামিষ নয়, সংযম। সংযম মানে সঙ্গে ব্রহ্মচর্য পর্যন্ত, হ্যাঁ। তা সেই রকম ভাবে থেকে শনিবার দিন রবিবার দিন তেমন ভাবে থেকে তারপরে সোমবার দিন জল ঢালা উচিত। এখন দেখবেন অনেক মা, অনেক জায়গায় অনেক মা প্রশ্ন করে, বাবা আমার নাতি এত দুষ্টু আর মেয়ে ধরে খালি পিটায়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বাচ্চাদেরকে বেশি মারতে নেই, যতই দুষ্টুমি করুক, ওর মধ্যে এখনো সেই জ্ঞান, সেই বোধ, সেই বুদ্ধি নাই যেটা আমাদের মধ্যে আছে। বলে, আরে তুমি মারছো, তুমিও তো একদিন ছোটবেলায় এরকম করেছো, হ্যাঁ? ছোটদের যদি মারে তাহলে কি হয়? তারা আরো বেশি গোয়ার হয়ে যায়, জেদ বেড়ে যায়, আর একটু বড় হলে সেই জেদ তখন আপনি আর সামলাতে পারেন। ছোট থেকেই বলে 1 থেকে 5 বছর পর্যন্ত কখনো মারধর করে বোঝাতে নেই। যখন দেখবেন জেদ হয়ে গেছে, তখন কি করতে হয়? আপনি আরো ঠান্ডা গলায়, আরো ধীরে, আরো আস্তে আস্তে কথা বলুন। তাতে ও কি করবে? ও একটু সজাগ দৃষ্টিতে শুনে বোঝার চেষ্টা করবে। আর ও রেগে গেছে, আপনিও রেগে গিয়ে আচ্ছা মতোই ধোলাই দিচ্ছেন, ওতে ওর রাগ আরো বেড়ে গেছে। এটা তো গেল সাধারণ শাসনের কথা। আচ্ছা, এই বাচ্চাকে যদি ঠান্ডা করতে হয় তাহলে কি করতে হয়?
বলে তার জন্য দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালা উচিত, ওর নিমিত্তে মহাদেবের মাথায় জল ঢালা উচিত। ও যদি না পারে, ছোট বাচ্চা তো অনেক সময় হয়তো জল ঢালতে চাইবে না, তাহলে ওর নিমিত্তে আপনি জল ঢেলে নিন, সেই জল একটু তার মাথায় বুকে স্পর্শ করে দিন, আর বলে ভোলে বাবা ঠান্ডা তো তোমার ছেলেও ঠান্ডা। হ্যাঁ, কিন্তু আমরা কি করি এখন? এসব তো মানি না। হ্যাঁ, এখন এসব মানি না, খালি ধোলাই দিতে থাকি, বলে এগুলো করতে নেই। মা পার্বতী পর্যন্ত ছোটবেলায় অত্যন্ত দুরন্ত ছিল। কেমন দুরন্ত ছিল দেখুন, পর্বতরাজ হিমালয় সে একদিন ঘরের থেকে মনের দুঃখে বেরিয়ে চলে গেছিল। কেন? মা পার্বতীর বয়স তখন মনে করুন 5 কি 6 বছর। আর এত জেদি, হাতের কাছে যা পেত, যদি রেগে যেত, রুষ্ট হয়ে যেত, হাতের কাছে যা পেত ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিত, ভেঙে ফেলতো, নষ্ট করে ফেলতো, যদি একবার জেদ চেপে যেত। এখন হিমালয়, পর্বতরাজ হিমালয় মনে মনে ভাবে যে কন্যা, আমার বাড়ি তো সবাই ভালো, আমার স্বভাব এরকম নয়, পত্নীর স্বভাব এরকম নয়, ঠাকুমা ঠাকুরদা কারোর স্বভাব এরকম নয়। আমরা বিচার করি না, এই যেখানে পড়তে পাঠিয়েছি সেই শিক্ষকও ভালো, স্কুল যেটা সেই স্কুলও ভালো, বন্ধু বান্ধব খারাপ নয়, কাকা জ্যাঠা কেউ খারাপ নয়, তাহলে আমার ছেলে থেকে থেকে এমন কেন হলো? আচ্ছা, এর কারণ থাকে। একটা ছোট ছেলে ছোট অবস্থাতে তো সঙ্গ দোষ ধরে না, আমরা বড় হয়ে গেলে আমাদের সঙ্গ দোষে রঙ্গ পরিবর্তন হয়। আর ছোট বাচ্চা যার বয়স 1 বছর 2 বছর, তার কি সঙ্গ দোষ থাকবে, তাই না? তথাপিও সে এরকম কেন ক্রুদ্ধ? এখন পর্বতরাজ হিমালয়ে তার মনে মনে অনেক দুঃখ যে আমার তো বংশে এরকম কেউ নাই, আর আমার কন্যা এত ক্রুদ্ধ কেন, এত রুষ্ট কেন, এত রাগী কেন, এরকম আচরণ কেন? মনে ভেবে ভেবে বেরিয়ে গেছেন। আর পথ দিয়ে যখন যাচ্ছেন, মনে চিন্তা, বিষণ্ণ বদনে যাচ্ছেন। বলে দেখো, এই মানুষের মন যদি ভাঙে, সেটা ঘরের থেকে ভাঙে। বাইরের লোক, যেটা বেশি মানুষ ভেঙে যায় সেটা ঘর থেকে ভাঙে। বাইরের লোক 5 জনে 5টা গালাগাল করে দিল, আমরা অতটা ভ্রুক্ষেপ করি না, কিন্তু ঘরের লোক, আপন যে নিজের যে লোক, সে যদি আপনাকে একটা খারাপ কথা বলে দেয়, দেখবেন সেটা কিন্তু অতি তাড়াতাড়ি মনে লেগে যায়। বাইরের লোক যে যা বললো, তোকে দেখতে ভালো না রে, বাইরের লোক যে বলেছে বলেছে, আমরা তো গায়ে নিই। কিন্তু ঘরের থেকে যদি কেউ বলে দেয়, বাবা মা ভাই কাকা পিসি জ্যাঠা যেই হোক না কেন, কেউ যদি বলে দেয় এই খারাপ কথাটা, তাহলে তাড়াতাড়ি মনে লেগে যায়, আর মানুষের ওইখান থেকেই পতন শুরু হয়ে যায়, ভেঙে যায় মানুষ, মন থেকে আর সেই জোর পায়। পর্বতরাজ হিমালয়ের আজকে সেই অবস্থা, মনে মনে অত্যন্ত বিষণ্ণতা। আমার পরিবার এরকম কেউ নয়, কিন্তু আমার কন্যা কেন এরকম? মনের দুঃখে বেরিয়ে গেছেন। পথে যখন যাচ্ছেন বিষণ্ণ মুখে, আর পথের মধ্যে তম্র মুনির সাথে দেখা হয়ে গেছে। কি নাম? তম্র মুনি। আচ্ছা, এই মুনিকে জানা আছে? এই তম্র মুনিকে জানা নেই কারো? এই তম্র মুনিকে আমাদের যেমন গোবিন্দের প্রিয় ভক্ত, নারায়ণের বিষ্ণুর প্রিয় ভক্ত নারদ ঋষি সবসময় কি করছে? বিনা যন্ত্র হাতে একটা নিয়ে নারায়ণ নারায়ণ করে বেড়াচ্ছে, আর চারোদিকে ঘুরে বেড়াচ্ছে। আর যেখানে দেখছে অশান্তি বেশি, সেখানে দাঁড়িয়ে যাচ্ছে অশান্তিটাকে আরেকটু উস্কে দেওয়ার জন্য, তাই তো? যেখানেই অশান্তি দেখা গেছে, নারদ মুনি সেখানেই দাঁড়িয়েছে আর তাকে আরেকটু উস্কে দিয়েছে। আর যদিও তার ভালো ফল আমরা পেয়েছি। আর এই তম্র মুনি হলেন তদ্রূপ। আচ্ছা, তবে ইনি কিন্তু নারায়ণের ভক্ত নয়, তাহলে কার? ইনি হলো মহাদেবের ভক্ত। এই তম্র মুনি, এই তম্র মুনির মুখটা দেখতে ঘোড়ার মতো। এখন তো ইন্টারনেটের যুগ, দেখে নেবেন, ছবি দেখা যায়। মুখটা ঘোড়ার মতন, আর এক হাতে বীণা আর এক হাতে করতাল, আর সব সময় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় করে চলেছে। তো পথে যখন পর্বতরাজ যাচ্ছে, হিমালয় যাচ্ছে, আর পথের মধ্যে তম্র মুনির সাথে দেখা হয়ে গেছে। তম্র মুনি মহর্ষি দেখেই বুঝতে পেরেছে যে হিমালয় কোনো অশান্তির মধ্যে আছে, মুখের মধ্যে সেই ছাপ, বিষণ্ণতার চিহ্ন। হাত দিয়েছেন, পর্বতরাজ হিমালয় আপনাকে এমন বিষণ্ণ কেন দেখাচ্ছে, কি কারণ? তো বলেছেন, দেখুন
আমার কন্যা এত ছোট, কিন্তু এখন থেকে তার এত ক্রোধ, হাতের সামনে যা পাচ্ছে নষ্ট করে ফেলছে, যা ইচ্ছা তাই করছে, এত ক্রোধ। কিন্তু আমার বংশে এমন কিন্তু কারোর চরিত্র নাই। তম্রমুনি বলছে, দেখুন আমি যতদূর শুনেছি, আপনার কন্যার যখন জন্ম হয়েছিল তখন নারদ ঋষি এসে তার চরিত্র কেমন হবে, তার লক্ষণ কি হবে, তার জীবন কেমন হবে সব বলে দিয়ে গেছিল। যে কন্যা সর্বসুলক্ষণা, অত্যন্ত ভালো এর জীবনশৈলী, অত্যন্ত সুখী হবে, এ সাধারণ কোনো কন্যা নয়। তাহলে আপনি এত বিষণ্ণ কেন? বলে, দেখুন এমন আচরণ করছে যে আমি স্থির থাকতে পারছি। বলে, আচ্ছা বেশ, তাহলে চলুন একবার আমি আপনার কন্যাকে একবার দেখে আসি, কেমন তার আচরণ, কেমন কি তার ক্রিয়াকলাপ, একবার আমি দেখে আসি। বলে, চলুন চলুন। এখন সে তম্রমুনি পর্বতরাজ হিমালয়ের সঙ্গে রওনা দিয়েছেন পর্বতরাজ হিমালয়ের বাড়ি যাওয়ার জন্য। বলে, দেখো এই পর্বতরাজ হিমালয়কে যদি বর্তমান কেউ চায় ভেঙে গুড়িয়ে দিতে পারবে? কেউ আছে যে পর্বতটাকে ভেঙে গুড়িয়ে দেবে? কিন্তু সেই পর্বতরাজ, যার মাথা এত উঁচু, আজকে সে মনে মনে একদম বিমর্ষ হয়ে রয়েছে, বিষণ্ণ হয়ে রয়েছে, মনের দুঃখে মাথা একদম নিচু করে রয়েছে। তম্রমুনি সঙ্গে সঙ্গে চলেছেন, আর যখনই গিয়ে হিমালয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে, পর্বতরাজের গৃহে গিয়ে উপস্থিত হয়েছে, আর সেখানে সেই ছোট্ট সতীরূপী পার্বতীকে দেখা মাত্রই তিনি চিনতে পেরেছেন, আর দেখা মাত্রই সেই কন্যাকে প্রণাম করেছেন। কেন? তিনি বুঝতে পেরেছেন এ সাধারণ কন্যা নয়, এ হলো গত জীবনের সতী। বলেন, হিমালয়, এই যে তোমার ঘরে যে কন্যা, সে কন্যা কোনো সাধারণ কন্যা নয়। হিমালয় জিজ্ঞাসা করছে, মুনি আপনি আমার এই ছোট্ট মেয়েটাকে কেন প্রণাম করছেন? বলে, দেখো এ তো সাধারণ কন্যা নয়, তুমি যাকে সাধারণ কন্যা মনে করছো এ সাধারণ কন্যা নয়। তাহলে? বলে, শোনো, এর মধ্যে যে রাগ, এত জেদি, যে সবকিছু ভেঙে ফেলছে, কারণ কি জানো? এর পূর্ব জীবনের স্মৃতি যখন যখন মনে পড়ে, তখন তখন এর মধ্যে ওই রাগ গুলো দেখা যায়। বলে, পূর্ব জীবনের কি স্মৃতি? বলে, এ যখন দক্ষ কন্যা ছিল, দক্ষ রাজের কন্যা হয়ে সতী রূপে যখন জন্মগ্রহণ করেছিল, তখন এই দক্ষ রাজের যোগ্য সভাতে এই পতি নিন্দা শ্রবণ করেছিল, আর সেই যে মনের মধ্যে রাগ পোষণ করে রয়েছে, সেই রাগের এখনো নিবৃত্তি হয়নি। বাড়িতে যে ছোট ছোট বাচ্চা আছে, যারা দেখবেন অত্যন্ত দুরন্তপনা করে, জানবেন পূর্ব জীবনের কিছু স্মৃতি তার সঙ্গে জড়িয়ে আছে, এই কারণে এখনো স্থির হয়নি। যখন সেইগুলো মিটে যাবে, আস্তে আস্তে দেখবেন, বলে না ছোটবেলায় খুব জিদ্দি থাকলে বড় হলে শান্ত হয়ে যায়। কেন? বলে ওই বড় হতে হতে ওর পূর্ব জীবনের স্মৃতি সব মিটে যায়, আর তখন গিয়ে সেই সন্তান ধীর স্থির শান্ত হয়ে যায়। বলছে, দেখো এ ছিল তোমার গত জীবনের সতী, আর ওই যে আক্রোশ মনের মধ্যে, জেদ মনের মধ্যে রয়েছে, পিতার সভাতে তার পতিকে নিন্দা করা হয়েছিল, সেই রাগের কারণে, সেই জেদের কারণে তোমার কন্যা এখনো জিদ্দি রয়েছে। তাহলে প্রভু কিছু একটা উপায় বলুন, এই মেয়েকে ঠান্ডা করবো কিভাবে? এত জিদ্দি কি করে ঠান্ডা করব? ধীর স্থির কিভাবে হবে? কিছু উপায় বলুন। বলে, শোনো, একটা কাজ করো, তোমার এই ছোট্ট মেয়েকে বলো শিবের আরাধনা করতে, শিবের পূজা করতে বলো। বলছে, হ্যাঁ মুনি, নারদ ঋষি যখন এসেছিলেন, দেবশ্রীপাদ এসেও কিন্তু একই কথা বলে গিয়েছিল, যে পার্বতীকে শিবের আরাধনা করার জন্য। বলে, হ্যাঁ শোনো, এই শিবের আরাধনা শুধু করলে হবে না, তাহলে এই শিবের আরাধনা করতে করতে যখন শ্রাবণ মাস চলে আসবে, এখন কোন মাস চলছে? তম্রমুনিও কিন্তু এই শ্রাবণ মাসের কথা বলেছে। তম্রমুনি বলছে, দেখো এই শিবের আরাধনা করতে করতে যখন শ্রাবণ মাস আসবে, এই শ্রাবণ মাসে যদি শিবরাত্রি পড়ে যায়, আচ্ছা প্রতি মাসেই কিন্তু একটা করে শিবরাত্রি থাকে, তা বলছে তোমার মেয়েকে বলো শিব আরাধনা করতে করতে যখন শ্রাবণ মাস আসবে, যে যদি শ্রাবণ মাস এসে যায় আর শ্রাবণ মাসে যদি মহাদেবকে বিশেষভাবে আরাধনা করতে পারে, তাহলে গিয়েই মহাদেবের কৃপায় তোমার এই কন্যা ধীর স্থির ঠান্ডা হবে।
আর দেখতে দেখতে এই মা পার্বতী তিনি তো ছোট থেকেই দেবাদিদেব মহাদেবের তপস্যা করতেন, পূজা করতেন। আর দেখতে দেখতে সেই তপস্যা করতে করতে এক সময় তার সেই জেদ ঠান্ডা হয়ে গেছে। এ কারণে বলা হয় বাড়িতে যাদের যাদের জিদ্দি বাচ্চা আছে, অত্যন্ত দুষ্টু, বলে এক জায়গায় রাখলে 2 মিনিট এক জায়গায় থাকে না, সব ভেঙে ছুড়ে ফেলে, তাদের জন্য বিশেষ কর্তব্য হচ্ছে মহাদেবের পূজন করা, মহাদেবের মাথায় জল ঢালা। আর তার জন্য সব থেকে উচিত হচ্ছে এই শ্রাবণ মাস, সব থেকে বিহিত মাস। তা যাই হোক, যে কটা দিন গেছে তো গেছে, আর যে কটা দিন আছে হাতে, সে কটা দিনও যদি চান সে কটা দিনও আপনারা করতে পারেন। শুধু এই কটা দিন নয়, যতদিন না মনে হচ্ছে যে বাচ্চা ঠান্ডা হয়নি ততদিন মহাদেবের মাথায় জল ঢেলে যাবে, তাকে নিমিত্ত করে আপনি সেই জল ঢেলে যাবেন। তাতে কি হবে, আপনার বাচ্চা ধীর স্থির হয়ে যাবে। তা দেখতে দেখতে মা পার্বতী তো আস্তে আস্তে বড় হয়েছে, দেবাদিদেব মহাদেবের সঙ্গে বিবাহ হয়েছে। বিয়ের কথা শুনেছিলাম আগে আমরা, তাই তো? শুনেছিলাম তো, অল্প অল্প কিছু বিবাহের কথাও শুনেছিলাম। যে বরযাত্রী সম্পর্কে শুনেছিলাম না, যে বাবা কিভাবে এসেছিল, রথ ছিল তো বাবার, কি রথে এসেছিল? ষাঁড়ে করে। আর ষাঁড়ে করে শুধু নয়, ষাঁড়ের উপরে বসে উল্টো ভাবে বসেছিল, সোজা ভাবে না, বলেছিলাম না? যেমন দেখেন না পাড়ায় এই যে সাইকেল নিয়ে বাচ্চা বাচ্চা ছেলেরা যায়, পেছনে দেখবেন একদম উল্টো করে বসে হই হুল্লা করতে করতে যাচ্ছে, আর বাবাও চলে ওইভাবে ষাঁড়ের উপরে বসে আছে। চিন্তা করুন, আমার আপনার বাড়ির জামাই যদি এইভাবে আসে, কেউ বিয়ে দেবে? হ্যাঁ, দেবেন? মাও কিন্তু দিতে চায়নি, মাও কিন্তু অজ্ঞান হয়ে পড়েছিল, মা দিতে চায়নি, মা অজ্ঞান হয়ে পড়েছিল, হাতের থেকে থালা পড়ে গিয়েছিল। কেন বলে, জামাই দেখে, শুধু জামাই না, জামাইয়ের সাঙ্গ পাঙ্গ সেরকম। এখন যদি দেখেন আপনার জামাই এক তো আসছে ওরকম ষাঁড়ের পিঠে চেপে, হ্যাঁ, আর যদি দেখেন সঙ্গে কতগুলো মধুমাতাল আসছে, আর বেশি কিছু লাগবে না। বাবার সাঙ্গ পাঙ্গ তো আরো ভয়ঙ্কর ছিল, কারোর এক চোখ, কাউকে দেখতে বিশাল মোটা, কেউ তো বিশাল ঢেঙা লম্বা, আবার কেউ খাটো, কারোর হাত আছে তো কারোর পা নেই। এরকম যদি কারোর সাঙ্গ পাঙ্গ হয়, তাহলে কোন শাশুড়ি ঠিকভাবে দাঁড়িয়ে থাকবে? যাই হোক, বিবাহ হয়েছিল, মা পার্বতীর সঙ্গে বিবাহ হলো। আচ্ছা, বিবাহের পরে খুব সুন্দর কথা আছে, সেই কথাটা শোনে, সব থেকে ভালো হবে। যে শিবের কথা, তো শিবের কথা যখন বলছি, মা পার্বতী এখন সংসার করছে, তো বিবাহ হয়ে গেছে, সংসার করছে, পুত্র কন্যা সব হয়ে গেছে। তা মা বলছে, আচ্ছা মহাদেব, একটা প্রশ্ন করি, আপনি তো বিবাহ করেছেন গৃহস্থ, তাই তো? বলছে, হ্যাঁ পার্বতী, এতে তো কোনো সন্দেহ নাই। আচ্ছা বেশ, তা গৃহস্থ যখন, আর গৃহস্থ হয়ে যদি কোনো কাজ না করেন, তাহলে কেমন লাগে? আপনার থেকে সমাজ কি শিখবে, সংসার কি শিখবে? আপনি বিয়ে করে এখন তপস্যায় বসে গেছেন, তা সংসারে যদি সবাই বিয়ে করে তপস্যায় বসে যায়, তাহলে তার সংসার চলবে কিভাবে? আপনার থেকে কি শিখবে? তা পার্বতী, তুমি কি করতে বলছো? বলে, কিছু উপার্জন করুন। চিন্তা করুন, মা কাকে বলছে? দেবাদিদেব মহাদেবকে, যার তপস্যা করে আমরা উপার্জনের রাস্তা করি, মা পার্বতী তাকে বলছে আপনি কিছু উপার্জন করুন। বলে, আচ্ছা বেশ, তোমার কথা তো আমি অমান্য করতে পারি না, কারণ বিবাহের সময় তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি, তোমার কথার দাম আমি রাখবো, কিন্তু এখন তার সেসব কথা দেওয়া হয় না। বলে, না তো বাবারা মায়ের কথা রাখে, না তো মায়েরা বাবার কথা রাখে। অনেক মা হয়তো মনে মনে আমি গাল মন্দ পারছে। বলে, না না, আমরা এরকম না, এইখানে যারা আছেন তাদের কথা বলছি, এনারা তো মা পার্বতীর পরেই একদম, এনাদের কথা বলছি না, যারা আসেনি তাদের কথা বলছি। প্রেম সে বলো। তো মা পার্বতী বলছে, প্রভু কিছু কাজকর্ম করো, নাহলে কিরকম হয়, লোকে সবাই কি বলবে? বলে, আচ্ছা পার্বতী, কি উপার্জন করবো তুমি বলো। বলে, দেখো এখানে সব থেকে বেশি সবাই চাষাবাদ করে, চাষ করে, তাই চাষ করো, তা তুমি কিছু চাষ করো। বলে, বেশ, খুব ভালো কথা, আমি চাষ করব, কিন্তু চাষ করতে গেলে পার্বতী এই একটা বলদ দিয়ে তো হয় না, আমার তো একটা বলদ, কি নাম? নন্দী মহারাজ, তাই তো? আছে না বসে, এখানেও আছে তো, নন্দী বসে আছে ছোট্ট একদম, বাবার সঙ্গে সঙ্গে। বাবা লেজুর কিন্তু ছাড়ি, বাবা যেখানে আছে নন্দী দেখবেন ওই দিকেই, আবার উল্টো দিকে মুখ ঘুরিয়ে না, বাবার দিকে মুখ করে বসে থাকে, হ্যাঁ, অন্য কোনো দিকে তাকাবে না। যেখানেই যাবেন না কেন দেখে নেবেন
যেদিকে শিবলিঙ্গ আছে আর নন্দী ঠিক বাবার দিকে মুখ করে বসে আছে। তা বলে দেখো পার্বতী, এই চাষ যে করব কিন্তু আমার তো একটাই নন্দী। বলে বেশ, আপনার একটা নন্দীটাতে কি হয়েছে? আপনার যে প্রভু তার তো অনেক নন্দী আছে। মহাদেবের প্রভু কে? আমার প্রাণ গোবিন্দ। বলে তার তো 9 লক্ষ নন্দী রয়েছে, চলে যাও তার কাছে, তার থেকে আরেকটা ধার নিয়ে নাও। বলে বেশ, সেটা খুব ভালো কথা বলেছো। আর চাষ করবো কোথায়? বলে সে কি, জায়গার অভাব আছে নাকি? তোমার প্রভুর তো পুরো ব্রজ বৃন্দাবনটা পুরো তোমার প্রভুর, গোবিন্দের এই বড় বৃন্দাবন রয়েছে। আর যদি গোবিন্দের কাছে গিয়ে চাও একটু জায়গা, সে কি দেবে না? আচ্ছা বেশ, আচ্ছা পার্বতী আর কিছু বলবে? বলে হ্যাঁ শোনো, এই গোবিন্দ কিন্তু চতুরের শিরোমণি, চতুরের শিরোমণি, খুব সাবধান। শোনো, এই চাষ যে করবে, চাষ করলে কি করতে হবে বলে দেখো, তার থেকে নন্দী ভাড়া নেব, জায়গাও তার, তাহলে তো পার্টনারশিপ ব্যবস্থা করতে হবে। যে ব্যবসা করবো তাতে তো পার্টনারশিপ করতে হবে। কেন? বলে তারও যন্ত্রপাতি আছে, আমারও আছে, অর্ধেক অর্ধেক, যেমন তাকেও ভাগ দিতে হবে। তা বেশ, তাহলে কি হবে? বলে শোনো, এই গোবিন্দ কিন্তু চতুরের শিরোমণি। এক কাজ করবে, যে ফসল চাষ করবে ওপরের ভাগ তুমি নিয়ে আসবে, আর নিচের ভাগ গোবিন্দকে দিয়ে দেবে। বলে বেশ, তাই হবে। আর কিছু বলবে? না না, আর কিছু না, যাও। ভোলানাথ কি করেছে? ভোলানাথের ওই তো একটাই বাহন, ষাঁড়ের উপর, নন্দীর উপর চেপে বসেছে। চল নন্দী, তোর মার যেমন আবদার, এবার লেগে পড়ি কাজ করতে। নন্দী তো বাবাকে নিয়ে চলতে শুরু করেছে। কোথায়? ব্রজের উদ্দেশ্যে, বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রওনা হয়ে যখনই গিয়ে গোবিন্দের দরজায় গিয়ে ঠক 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 করেছে, গোবিন্দ দরজা খুলেই তাকিয়ে দেখে মহাদেব। অত্যন্ত আনন্দিত হয়েছে। কেন? বলে নিজের প্রিয়জনকে দেখলে পরে মানুষ বেশি আনন্দিত হয়। দুপুরবেলা ঘুমাচ্ছেন, দরজা খুলে যদি দেখেন কোনো সেলসম্যান এসছে, মনে মন 2-4টে গালি পেরে দেবে, একটু ঘুমাচ্ছিলাম আর সময় পেলো না, এখনই আসতে হলো। কিন্তু যদি দেখেন আপনার কোনো আত্মীয়, যদি কোনো দেখেন যে আপনার মামা মাসি পিসি দাদু দিদা জ্যাঠা জেঠিমা এসছে, তাহলে তখন আনন্দ লাগবে। গোবিন্দের এখন সেই অবস্থা, মহাদেবকে দেখেই মন একদম আনন্দে ভরে গেছে। আরে আরে মহাদেব আসুন আসুন আসুন, ভেতরে আসুন। কিন্তু মহাদেব ভেতরে যাচ্ছে, কি বলছে? না গোবিন্দ, না প্রভু, এখন ভেতরে যেতে পারবো না, বিশেষ কাজের জন্য এসেছি। কেন? বলে পার্বতী বলেছে কিছু চাষাবাদ করতে। বলে বাহ, খুব ভালো কথা, তা করুন। বলছে করবো যে, নন্দী তো আমার একটা, আমি একটা নন্দী ধার নিতে এসেছি। বলে আচ্ছা, কোনো অসুবিধা নেই, একটা কেন, 2, 4, 5টা, আমার 9 লাখ আছে, যে কটা লাগে নিয়ে চলে যান, কোনো অসুবিধা নেই। আচ্ছা বেশ, খুব ভালো কথা, কিন্তু এই চাষের জমি লাগবে। একটু কেন, এই পুরোকে পুরো ব্রজ বৃন্দাবনই আপনাকে দিয়ে দিলাম, যেখানে ইচ্ছা সেখানেই নাঙল চালিয়ে দেন, কোনো অসুবিধা নেই। বলে যাক ভালো, তবে আচ্ছা একটা শর্ত আছে, আমি এই আপনার থেকে নন্দী নেব, জমি নেব, তাহলে তো এর মধ্যে পার্টনারশিপ ব্যবসা হয়ে গেল, তো ভাগাভাগি করতে হবে। বলে না না, আমাকে কোনো ভাগ দিতে হবে। গোবিন্দ বলছে আমার ভাগের কোনো প্রয়োজন নেই, আপনার লাগছে আপনি নিয়ে যান, কোনো অসুবিধা নেই, ভাগের কোনো দরকার নেই। বলে না না, এটা অন্যায় হবে, আপনার থেকে নন্দী নিচ্ছি, আপনার থেকে জমি নিচ্ছি, আর আপনাকে ভাগ দেবো না, না এটা অন্যায় হবে, ভাগ আপনাকে দেবো। কিরকম ভাগ? অর্ধেক অর্ধেক, 50-50। দেখুন মহাদেবও কিরকম, একদম বলে বৈষ্ণব তো, বলে অন্যায় করবে না, তোমার থেকে নিচ্ছি যখন তোমাকে দেবো, কেন দেবো না? কিরকম ভাগ? 50-50, অর্ধেক অর্ধেক। আচ্ছা বেশ, গোবিন্দ বলছে বেশ, যখন আপনার ইচ্ছা তাই হবে। এখন মা পার্বতী তো বলে দিয়েছে সাবধান, তোমার প্রভু কিন্তু সোজা সরল নয়, চতুরের শিরোমণি কান্নি, খুব সাবধান। এখন মহাদেব বলছে বেশ, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এ যে শস্য চাষ করব তার ওপরের ভাগ আমার আর নিচের ভাগ তোমার। বলে বেশ, তাই হবে, আমার তো কিছু লাগতো না, আপনি জোর করে যখন দেবেন তাই হবে। কিন্তু প্রভু আচ্ছা একটা কথা বলুন, চাষ করবো তো কি চাষ করবো? ভোলানাথ তো, ভোলা ভোলে ভান্ডারি বলি না, তা কেমন ভোলা দেখুন এবার। বলছে প্রভু কি চাষ করব? আর গোবিন্দের নাম তো এমনি এমনি চতুরের শিরোমণি নয়। গোবিন্দ কি বলছে? আচ্ছা মহাদেব, ইচ্ছা যখন আপনার করছে চাষ করবেন, এক কাজ করুন, আলু চাষ করুন। কি চাষ করবে? আলু চাষ করবে।
মা কিন্তু বলে দিয়েছে খুব সাবধান, তোমার প্রভু কিন্তু মোটেও সোজা সরল, কিন্তু বৈষ্ণব তো, বৈষ্ণবের মনের মধ্যে মার প্যাচ থাকে না। দেখবেন সাধু সন্ত, যত বড় বড় সাধু সন্ত দেখবেন একদম সরল শিশুর মতো স্বভাব, দেখলে মনে হয় একদম একটা বাচ্চা বসে আছে, যতই বয়স হোক না কেন সাধু দেখলে দেখবেন একদম মন পুরো বাচ্চার মতো। আর ভোলানাথ একদম সরল পুরো, ভোলানাথকে যতই দেখা যায় যে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু বাবা একদম সরল। এখন গোবিন্দ বলে দিয়েছে আলু চাষ করুন, বলে বেশ, তাহলে একদম ফসল যখন পাকবে তারপরেই দেখা হবে, চল নন্দী লেগে পড়ি। লেগে পড়েছে, চাষ করেছে, যখন শস্য ফলে গেছে এসে দাঁড়িয়েছে, প্রভু এই শস্য ফলে গেছে, এবার তো ভাগাভাগির পালা। হ্যাঁ মহাদেব, যেরকম কথা ছিল আপনি নিয়ে চলে যান আপনার ভাগ। কথা কি ছিল? ওপরের ভাগ আমার, নিচের ভাগ আপনার। ভোলানাথ কি করেছে? আলুর সব গাছ কেটে একদম বস্তা ভরে নন্দীর উপরে বসিয়ে দিয়েছে, চল নন্দী সব শস্য পেয়ে গেছি। নন্দী তো একদম কাঁধের উপরে সেই বস্তা নিয়ে চলতে শুরু করেছে, প্রভুকে বলছে প্রভু এই আপনার ভাগ থাকলো, আপনি নিয়ে যাবেন। বেশ, গোবিন্দ তো একদম বস্তা ভরে আলু সব নিয়ে বাড়ি চলে গেছে। ভোলানাথ যখন পৌঁছেছে কৈলাসে, মা তো দেখছে আরে বাপরে বিশাল বড় বস্তা নিয়ে আসছে। মায়ের তো মন এখন আনন্দে ভরে গেছে, বলে যে স্বামী কাজ করতো না সে স্বামীকে পাঠিয়েছি, আর সেই স্বামী একদম বস্তা ভরে টাকা নিয়ে আসছে। চিন্তা করুন সেই পত্নীর মনে কেমন আনন্দ হবে। মায়ের তো খুব আনন্দ হয়েছে, মহাদেব কত কিছু না শস্য নিয়ে আসছে। যখন এসছে বলে নাও পার্বতী, যেমন বলেছিলে তোমার কথার আমি দাম রেখেছি, দেখো চাষ করেছি আমি, শস্য নিয়ে এসেছি, যেমন বলেছো উপরের ভাগ আমার, আমি উপরের ভাগ নিয়ে এসেছি। দেখো দেখো, মা পার্বতী খুলে এবার খালি ওই ডালপালা পাতা হাতড়াতে শুরু করেছে, শস্য খুঁজছে, কোথায় শস্য? বলে আরে শস্য কোথায়? বলে কেন এই যে এগুলো? বলে এগুলো তো ডালপালা আর পাতা, এ তো না তোমার কাজে লাগবে না আমার কাজে লাগবে, এ কেবল নন্দীর কাজে লাগবে, কেবল নন্দীই খাবে। শস্য কোথায়? বলে না আলু চাষ করেছিলাম, তুমি তো বলেছিলে ওপরের ভাগ আনতে, তুমি তো বলেছিলে, কিন্তু আমার কি দোষ? তুমি বলেছিলে ওপরের ভাগ আনতে, আমি ওপরের ভাগ এনেছি। আচ্ছা আমার প্রভু কিন্তু আমার সাথে কোনো চালাকি করেনি, আমি বলেছি ওপরের ভাগ আমার, কত সরল দেখুন, আমার প্রভু কিন্তু আমার সঙ্গে চালাকি করেনি। তুমি বলেছিলে উপরের ভাগ নিতে, আমি উপরের ভাগ নিয়েছি, নিচের ভাগ দিয়ে দিয়েছি। কি করেছেন? যা শস্য ছিল সবই তো দিয়ে চলে এসেছেন, যা নিয়ে এসেছেন একলা নন্দী খাবে, আমারও কাজে লাগবে না, আপনারও কাজে লাগবে না, না তো সংসারে কেউ খেতে পারবে, ছেলে মেয়ে কেউ খেতে পারবে না। তাহলে কি করা যায়? আবার যান, আবার যান, একবার চাষ করে হয়নি, বলছে আবার যান। বলে আচ্ছা বেশ, বলে শুনুন এবার শর্ত কি দেবেন? না ওপরের ভাগ কাকে দেবেন? ওপরের ভাগ গোবিন্দকে দেবেন, আপনি নিচের ভাগ আনবেন। কেন? নিচের ভাগ তো সব আলু ছিল, এইবার তুমি নিচের ভাগ নেবে আর উপরের ভাগ গোবিন্দকে দিয়ে দেবে। আচ্ছা বেশ, চল নন্দী আবার লেগে পড়ি। নন্দীর পিঠে উঠে বসেছে, আবার চলতে শুরু করেছে, আবার গেছে বৃন্দাবনে, আবার গোবিন্দের দরজা গিয়ে খটখট করেছে, গোবিন্দ বেরিয়ে এসে হ্যাঁ মহাদেব বলুন এইবার কি সংবাদ নিয়ে? না আবার আরেকবার চাষ করতে হবে, নিয়ে যান, যত গরু লাগে আপনি নিয়ে যান, আপনাকে তো প্রথমেও না করিনি এখনো না করছি, যত গরু লাগে নিয়ে যান, যত জমি লাগে আপনি চাষ করে। গোবিন্দ তো মনে মনে বলছে, ভাবছে যে চাষ করো না, যত পারো করো, খাবো তো আমি, 1 কাঠা 2 কাঠা 3 কাঠা যত বিঘাকে বিঘা আলু চাষ করো, কোনো অসুবিধা নেই, আলু তো আমি নিয়ে নেবো। বলে না প্রভু এইবার শর্ত পাল্টে গেছে। কি শর্ত? বলে না এইবার যে শস্য হবে তার ওপরের ভাগ কার? আগের বার কে নিয়েছে ওপরের ভাগ? মহাদেব নিয়েছে। ভাবছে না ঠকে গেছি, পার্বতী তো বলছে এতে কিছু নেই, তো বেশ এইবার ওপরের ভাগ তোমার, নিচের ভাগ আমার। আচ্ছা বেশ, দেখুন প্রথমবারও তো আমি নিতে চাইনি, আপনি বললেন যে আমার গরু আমার জমি তাই কিছু দেবেন, তা অর্ধেক অর্ধেক ভাগ আপনি রেখেছেন, আপনি দিয়ে গেছেন, আমি তো চাইনি, আপনি যেরকম বলবেন তেমনই হবে। বেশ, বলে যান নিয়ে যান। নন্দী আবার সে গরু বের করে নিয়েছে, নন্দীকে বলছে চল নন্দী লেগে পড়ি। লাগতে লেগে পড়েছে আবার চাষ করতে, কিন্তু একবার তো চাষ করেছে,
হ্যাঁ, এবার দ্বিতীয়বার একটু তো ক্ষমতা শিথিলতা এসছে, ক্ষমতা যদি একটু কম লাগে, মন যদি একটু আস্তে আস্তে ধীর স্থির যদি ভেঙে পড়ে, তখন কি করতে হয়? জোরে ধ্বনি দিতে হয়, প্রেম সে বলো। ভোলানাথ তো একদম গোবিন্দের নামে টানা ধ্বনি দিয়ে লেগে পড়েছেন চাষ করতে। প্রভুকে জিজ্ঞেস করেছে, প্রভু এবার কি চাষ করবো? এবার কি চাষ করবো? কি চাষ করবে এবার? হ্যাঁ, ধান? না না, ধান চাষ করেনি। এবার প্রভু বলেছে জোয়ার বাজরা চাষ করতে। কি চাষ করতে? জোয়ার বাজরা। বলে মহাদেব এবার জোয়ার বাজরা চাষ করুন। বলে আচ্ছা বেশ, তাই হবে। জোয়ার বাজরা চাষ করেছে, আর মহাদেবের হাতের ফসল। বলে তো সাধারণ চাষি নয়, হ্যাঁ, একদম উৎকৃষ্ট মানের চাষি। এমন চাষ করেছে, একদম ফলে পুরো ভরে গেছে, জোয়ার বাজরা একদম ভরে গেছে। পাক তখন ধরেছে, গোবিন্দকে বলছে প্রভু এই সময় হয়ে গেছে ভাগাভাগি করার, তা আসুন এবার ভাগাভাগি করি। এবার তো আপনার উপরের ভাগ, আমার নিচের ভাগ। বলে বেশ, তাই হবে। আপনি যেরকম বলেছেন, আমার তো ইচ্ছা ছিল না নেওয়ার, কিন্তু আপনি বলেছেন যখন, বেশ আমি ওপরের ভাগই নিচ্ছি। ওপরের ভাগ কেটে গোবিন্দ সব নিয়ে চলে গেছে। ভোলানাথ তো মনে মনে অত্যন্ত আনন্দ। কেন? পার্বতী বলেছে নিচের ভাগ আমাকে নিতে, আর ওই জোয়ার বাজরার যে নিচের গাছ গাছালি যত পড়ে রয়েছে সব কেটে নন্দীর ঘাড়ে চাপিয়ে কৈলাস। এই পার্বতী তাড়াতাড়ি এসো, দেখো দেখো সব নিয়ে এসছি, একদম শস্য ব্যাগ ভরে নিয়ে এসছে। মা বেরিয়ে এসছে, মনে মনে খুব আনন্দ। এইবার নিশ্চয়ই মা ভেবেছে তো আলুর চাষ হোক, আগের বার আলুর চাষ করেছে, এবার আলু নিয়ে আসবে। মা তাড়াতাড়ি হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে এসছে। এসে যখনই সেই ব্যাগ বস্তা খুলেছে, তাকিয়ে দেখে সব ওই লম্বা লম্বা গাছপালা পড়ে রয়েছে। জোয়ার বাজরা কেমন হয়? লম্বা লম্বা গাছ হয়, আর একদম মাথাতে গিয়ে ফুল হয়। যে ফল ফুল যেগুলো ধরে একদম মাথাতে, তো মাথা তো গোবিন্দ সব কেটে নিয়ে চলে গেছে। আর শিব ভোলানাথ কি করেছে, গোড়ার ডালপালা যেগুলো গবাদি পশুদেরকে কেটে কেটে দিয়ে যায়, গবাদি পশুরা খেয়ে নেয়, সেইগুলো বস্তা ভরে ভোলানাথ বাড়িতে নিয়ে এসছে। বলে এইবারও যা করেছেন, এতে শস্য কোথায়? বলে দেখো পার্বতী, এরকম বলুন, তুমি যেমন বলেছো আমি তেমন বলেছি, বউ যেমন বলেছে স্বামী তেমন করেছে, এতে আমার কোনো দোষ নেই। তুমি রাগ করছো কেন? তুমি তো বলেছো ওপরের ভাগ তোমার আর নিচের ভাগ তোমার আর উপরের ভাগ গোবিন্দের। তা আমি তো গোবিন্দকে উপরের ভাগ দিয়ে দিয়েছি, নিচের ভাগ দিয়ে এসেছি। বলে এইবারও যা হওয়ার তাই হয়ে গেছে। বলে কি হয়েছে? যত শস্য ছিল সব তো চলে গেছে। আপনি ওই যেগুলো গবাদি পশু দেখায়, নন্দী ছাড়া আর কেউ খাবে। বলে আমি কি করবো? তুমি তো আমাকে বলেছো, আগের বার বললে উপরের ভাগ নিতে, নিয়ে আসলাম, তাতেও সন্তুষ্ট হলো না। এবার বললে নিচের ভাগ নিতে, এবার নিচের ভাগ নিলাম, তাতেও সন্তুষ্ট হলে না। তা আমি কি করতে পারি? আমি তো পরিশ্রম করছি, তুমি বলেছো পরিশ্রম করতে, চাষ করতে, করছি আমি। বলে আবার যাও। বলে না না, দেখো আর যাও। একজনের কাছে কতবার যাও? আপনি মনে করুন কারো কাছ থেকে ধার নিয়েছেন, একবার ঠিক আছে, দুবার ঠিক আছে, তিনবার যদি চাইতে হয়, আপনার নিজের মন থেকে নিজেকে ছোট মনে হয়। বারবার একজনের কাছে ধার চাওয়া যায়? তো বলে না না, দেখো এইটাও বলুন, এই দুবার চলে গেছি প্রভুর কাছে, আবার যেতে কেমন লাগে? বলে আবার যেতে কেমন লাগে? তুমি তো কিছুই পাওনি, যা চাষ করেছো তার তো কিছু পাওনি। তা যাও, আবার যাও, আরেকবার গিয়ে চাষ করতে হবে। শোনো, মনে রেখো, এইবার ওপরও তোমার নিচেও তোমার, ওপরের ভাগও তোমার নিচের ভাগও তোমার। তাহলে প্রভুকে কি দেবো? বলে আমি ওইসব জানি। মা পার্বতী বলছে ওইসব আমি জানি না, তোমাদের পার্টনারশিপ ব্যবসা, তুমি কাকে কি দেবে না দেবে তোমার ব্যক্তিগত ব্যাপার। শস্য যেটা হবে ওপরও তোমার নিচেও তোমার। চল নন্দী, আর কি করা যায়, তোর মার তো মন রাখতে হবে, চল। নন্দী পিঠে চেপে চেপে যাচ্ছে। বলে প্রভু এ সত্যি কথাই তো, বারে বার আপনি চাষ করছেন, আরে বারে বার যা নিয়ে আসছেন, মা তো তাতে খুশি হচ্ছে না, মার মন আপনি জয় করতে পারছেন না। তা প্রভু ঠিকই বলেছে মা, এইবার যা চাষ করবেন ওপরও আপনার নিচেও। বলে আচ্ছা বেশ। আবার গিয়ে দরজায় গিয়ে দাঁড়িয়েছে, মনটা খারাপ লাগছে তো, দুবার করে ধার চেয়েছি। বলে দুবার করে? মা পার্বতী বলছে, বলে দুবার কেন, তুমি 5 বার যাও, তাতে তোমার কি? প্রভু তো তোমার বসে বসে পায়ের উপরে পা তুলে আলু খাচ্ছে, আর ওদিকে জোয়ার বাজরা খাচ্ছে।
হ্যাঁ, তাকে তো আর চাষ করতে হয়নি, তাকে তো আর পরিশ্রম করতে হয়নি। চাहे তুমি 1 কাঠা করো, 5 বিঘা করো, 10 বিঘা করো, তার তো কিছু যায় আসে না, তার ঘরেই তো সব ঢুকছে। মহাদেব অনেক সংকোচন করে, অনেক মনে মনে কিছু ভেবে চিনতে দরজা ঠক ঠক করেছে। গোবিন্দ বেরিয়ে এসে, মহাদেব আবার আপনি? এখন মহাদেবের একটু বলতে সংকোচ লাগছে, 2 বার করে ধার চেয়েছি, আবার বলবো? আচ্ছা প্রভু, আবার কিছু গরু লাগবে। বলে মহাদেব, আপনাকে তো না প্রথমবারে না করেছি, না দ্বিতীয়বারে না করেছি, যা লাগে যত লাগে নিয়ে চলে যান, 5টা 10টা যা লাগে নিয়ে চলে যান, আর জমি যা লাগে আপনি নিয়ে নিন, যেখানে ইচ্ছা আপনি চাষ করুন, তাই তো? বলে তুমি চাষ করো, ফসল তো খাবো আমি, তাতে তোমার যত গরু লাগে, চাहे 9 লাখ নিয়ে চলে যাও, চাहे তুমি চাইলে পুরো বৃন্দাবন জুড়ে চাষ করে নাও, কিন্তু ফসল তো খাবো আমি। যেমন মনের ভাবনা দিয়ে দিয়েছেন। মহাদেব বলছেন, দেখুন এবারও শর্ত আছে। কি শর্ত? এই যে ফসল ফলবে, এই ফসলের ওপরের ভাগও আমার, নিচের ভাগও আমার। আচ্ছা বেশ, কিন্তু মনে রাখবেন, গোবিন্দ কি চতুরের শিরোমণি, গোবিন্দের সাথে ছলাকলা করে কেউ পারবে না। গোবিন্দ যদি চেয়ে বসে, তাকে কেউ না দিয়েও। বলে আচ্ছা বেশ যান। এখন মহাদেব মনে মনে ভাবছে, তা আমি এর থেকে গরু নেব, জমি নেব, তা প্রভুকে আমি কি দেবো? আচ্ছা বেশ দেখা যাক। যখন চাষ হয়ে গেছে, যখন ফসল পেকে গেছে, এবার কি চাষ করবে তার আগে জিজ্ঞেস করেছে, প্রভু কি চাষ করবো? এখন গোবিন্দ বলছে, আচ্ছা মহাদেব যান, এইবার একটা কাজ করুন, এবার ভুট্টার চাষ করুন। কি চাষ? ভুট্টার চাষ করুন। কেন চাষ করতে বলেছে শেষে বুঝা যাবে। ভুট্টা চাষ করেছে, ফসল পেকে গেছে, এবার ভাগাভাগির পালা তো, ভাগ তো কিছু দিতে হবে, কিছু না দিয়ে তো আসা যাবে না। যার থেকে জমি নিয়েছি, যার থেকে গরু নিয়েছি, তাকে কিছু না দিলে কেমন করে হয়? এখন মহাদেব যখন সে ফসল তুলবে, গোবিন্দ এসে দাঁড়িয়েছে, মহাদেব বলছে, প্রভু এই ওপরের ভাগ আমার, নিচের ভাগ আমার, মাঝের ভাগ তো আমার না, এই মাঝের ভাগ আমি আপনাকে দিয়ে দিই। মাঝের ভাগ কি করেছে? গোবিন্দকে দিয়ে দিয়েছে, ওপরের ভাগ আর নিচের ভাগ নিয়ে বাড়ি চলে গেছে। ভুট্টা কোথায় হয়? মাঝখানে হয়। ওপরে ফাঁকা, নিচে ফাঁকা, মাঝখানে সব ভুট্টা গোবিন্দর গোলায় ভরে দিয়ে ওপরের গাছ আর নিচের ওই শেকড় বাকড় নিয়ে বাড়ি চলে গেছে। মা যখনই সেই বস্তা খুলেছে, আর খুলেই দেখছে না তো ফসল আছে, না তো কিছু, ওই ওপরের কিছু গাছপালা আর নিচের কিছু গাছপালা মাত্র, আর কিচ্ছু নাই। মা বলছে, করেছেন কি আপনি? প্রথমবার, দ্বিতীয়বার ভুল হলো, এইবারও কি হলো? বলে দেখো, তুমি তো বলেছো যে ওপরের ভাগ আর নিচের ভাগ নেই, তা প্রভুকে তো কিছু দিতে হবে, তা তুমি তো বলোনি যে মাঝের ভাগ কি করব? আমি মাঝের ভাগ গোবিন্দকে দিয়ে চলে এসেছি। মাঝেই তো ভুট্টা ধরে, ওই ভুট্টা সব গোবিন্দকে দান করে চলে এসেছি। কেমন চিন্তা করুন ভোলা। এখন যখন মা এখন ক্রুদ্ধ হয়ে গেছে, বাক বিতণ্ডা চলছে, গোবিন্দ সেই সময় ওই 3 ফসল নিয়ে এসে দাঁড়িয়েছে। মাগো, এই বাবার সাথে এত চিৎকার চেঁচামেচি করে কোনো কাজ? ইনি তো ভোলে ভান্ডারী, ভোলা না, তিনি এত ভোলা যে কার কি হলো কি না হলো ভক্তের চিন্তায় সব সময় ব্যস্ত, এনার নিজেকে নিয়ে কোনো চিন্তা নাই, এত ভোলা। তাই ইনি কি বুঝবে আলুর মর্ম কি, জোয়ারের মর্ম কি, কি ভুট্টার মর্ম কি? চাহে তুমি যাই চাষ করতে বলো না কেন, তার মধ্যে ভোলানাথের মন কখনো লাগে। এইগুলো ভোলানাথ। বলে চাহে তুমি যাই করে নাও না কেন, ভোলানাথ সবসময় ভজন নিয়েই আছে। এই কারণে বলা হয়, এই ভোলানাথকে সামান্য জলও যদি ঢালো, তাতেও মহাদেব তুষ্ট হইয়া থাকেন। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। এই কারণে ভোলানাথের মাথায় জল ঢালা উচিত। আর ভোলানাথ যদি তুষ্ট হয়ে যায়, আগের দিনও বলেছিলাম, ভোলানাথ তুষ্ট হয়ে গেলে পরে আর দেখতে হবে, ধন সম্পত্তি আমার উত্তর বৃদ্ধি পাবে। কোন ধন সম্পত্তি? এই জগতের নয়। শিবের মাথায় জল ঢেলে আমাদের কৃষ্ণ ধন চালায়। আর বাবা যার উপরে হাত রেখে দেয়, বাবা যাকে একবার দেখে নেয়, বলে তার কখনো কোনো বিপদ আসে না। প্রারব্ধে অনেক বড় বিপদ যদি লেখা থাকে, সেটাও খুব ছোট হয়ে বেরিয়ে যায়। তারও খুব সুন্দর সময় আছে, একটুখানি বলে দিই। আর এই বাবা
এক গ্রামে এক কৃষক থাকতো। মন দিয়ে শুনবেন, হ্যাঁ, ভোলানাথের কথা তো শুনতে আনন্দ লাগে। ভোলানাথ বলে কেন, বলে সবসময় ভোলা থাকে তো, কখন কি করে বসে বোঝা যায় না। এক গ্রামে এক কৃষক থাকতো। আচ্ছা, বাবা চাষ করতো, এখন বাবার ভক্ত চাষ করতো, বাবার ভক্ত চাষী। আর কৃষক কি করতো, নিত্য মহাদেবের ওই গ্রাম থেকে যখন চাষ করতে যেত মাঠে, একটা ছোট শিব মন্দির ছিল, সেই শিব মন্দিরে পূজা অর্চনা করতো, তারপরে মাঠে যেত। আজকেও মাঠে যাচ্ছে, তার ঘরে তার ছোট্ট একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। তা ছেলেটা বলছে, বাবা এই তুমি যখন মাঠে যাচ্ছ, তা আমি তোমার সঙ্গে যাব। বলে বেশ, যদি তোর পড়াশোনা হয়ে যায়, পড়াশোনা যদি বাকি না থাকে, চল আমার সঙ্গে। ছেলে যেতে শুরু করেছে, মেয়ে পেছন থেকে বায়না ধরেছে, ভাই যখন যাচ্ছে আমিও যাব সঙ্গে। আচ্ছা বেশ, চল দুজনেই। দুজনেই চলতে শুরু করেছে, গিয়ে মাঠে গিয়ে উপস্থিত হয়েছে। চাষাবাদ করছে, দুই ছেলে মেয়েকে বসিয়ে রেখে এক জায়গায় চাষি চাষ করছে, সে ভক্ত চাষ করছে। আর এর মধ্যে কি হয়েছে, হঠাৎ করে কোথা থেকে এক বিষধর সর্প এসে ওই ছোট্ট ছেলেটাকে সাপে কেটে নিয়েছে, ছোট্ট ছেলেটাকে। আর যেই সাপে কেটে নিয়েছে, ওই মেয়েটি চিৎকার করতে শুরু করেছে, বাবা বাবা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, ভাইকে সাপে কেটে নিয়েছে। দৌড়াতে দৌড়াতে সেই কৃষক সেই চাষাবাদ ফেলে ছুটতে ছুটতে এসে সেই ছোট্ট সন্তানটিকে কোলে করে নিয়েছে, নিয়ে এখন ছুটতে ছুটতে গ্রামের ভেতরে গেছে। গ্রামের ভেতরে গিয়ে যখন চারদিকে বলা বলি করেছে, সাপে কেটে নিয়েছে, সাপে কেটে নিয়েছে, চারদিকে কথা চলছে, হঠাৎ করে সেখান থেকে এক বৈদ্য যাচ্ছিল, ওঝা যাচ্ছিল, পাশের কোনো গ্রামে যাচ্ছিল। তা সেখানে হইহট্টগোল শুনতে পেয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা কি হয়েছে এখানে? বলে আর বলো না, এই কৃষকের ছেলেকে সাপে কেটে নিয়েছে। বলে সরো সরো, আমাকে দেখতে দাও। সেই ওঝা এসে সেই বিষ তুলে অনেক চেপে সেখানে কিছু লতা পাতা দিয়ে বিষ তুলে কোন রকম সুস্থ করে দিয়েছে। বলছে, এই যে লতা পাতা দেখছো, এটা নিয়ে যাও, আগামী 3 দিন এই লতা পাতা লাগাবে, তাহলে তোমার ছেলে পুরো সুস্থ হয়ে যাবে। আচ্ছা বেশ, চলে গেছে। বেশ কিছুদিন গেছে, ছেলে এখন সুস্থ হয়ে গেছে, ছোট ছেলে এখন সুস্থ হয়ে গেছে। হঠাৎ তার কোনো দ্রব্যের প্রয়োজন হয়েছে, সে গ্রামের যে বাজার আছে সেই বাজারে গেছে কোনো দ্রব্য ক্রয় করতে। আর দ্রব্য যখন ক্রয় করতে গেছে, রাস্তার মধ্য দিয়েই এক পাগলা হাতি ছুটতে ছুটতে আসছে। পিছন থেকে কোনো ব্যক্তি চিৎকার করছে, এই সরে যাও সরে যাও, হাতি আসছে, সরে যাও সরে যাও। কিন্তু সে শুনতে পাচ্ছে না। যতক্ষণে সরে যাও করতে করতে সেই ব্যক্তি এসে ওই কৃষককে ধাক্কা দিয়ে সরাতে গেছে, ততক্ষণে সেই পাগলা হাতির ধাক্কা লেগে তার একটু চোট লেগে গেছে, একটু হাতে পায়ে একটু চোট লেগে গেছে, পড়ে গেছে। ওই পেছন থেকে যে ব্যক্তি চিৎকার করছিল সরে যাও, সেই ব্যক্তি ছুটে এসে তাড়াতাড়ি তাকে ধরে তুলেছে। লেগেছে নাকি? না না না, বেশি লাগেনি, অল্প কিছু চোট লেগেছে। বাড়ি চলে এসছে। এখন মন্দিরে যায় আর রোজ ভগবানের কাছে মাথা ঠোকে আর একই অভিযোগ, প্রভু আমি তোমার এত পুজো করি, এত ভক্তি করি, এত সেবা করি, তারপরেও আমার এত কেন অভাব অনটন, এত দুর্যোগ, এত বিপত্তি কেন আমার? ছেলেটাকে সাপে কামড়ালো, বাজারে গিয়েছিলাম, আমাকে পাগলা হাতিতে এসে ধাক্কা মারলো, তুমি কি আমাকে দেখো না? এত তোমার সেবা পূজা করি, তাও তুমি কেন দেখো না? মনে মনে অনেক আক্ষেপ রয়েছে। এখন ভগবানের কাছে গিয়ে বারবার মাথা ঠুকলে ভগবানও মাঝে মাঝে বিরক্ত হয়ে বলে, বেশ যা, তোকে এবার কিছু দিয়ে দেব। কি করেছে এইবার? কি হয়েছে, সেই চাষি এইবার যে চাষ করেছে, সারা পাড়ায় তার মতন ফসল আর দ্বিতীয় কোনো চাষির হয়। সুন্দর ফসল হয়েছে, আর দ্বিতীয় কারো হয়নি, কি কারোর ক্ষেতে কোনো ফসলই নেই সেরকম, কিন্তু তার ক্ষেত একদম ভরে রয়েছে। এখন ফসল দেখতে দেখতে পাক ধরেছে, সেই চাষি চিন্তা করছে পাকা ফসল, আর এই পাকা ফসল রেখে বাড়িতে গিয়ে শুয়ে থাকবো, সেটা ঠিক হবে। কেন? বলে পাকা ফসল, যদি ফসল কাটা হয়ে যায় তাহলে একরকম কথা, কেটে ফসল যদি এক জায়গায় করে রাখা হয়, তাহলে ঝড় বৃষ্টিও যদি হয় তাড়াতাড়ি ঢেকে দেওয়া যাবে। কিন্তু পাকা ফসল যদি মাঠে দাঁড়িয়ে থাকে, সেই চিন্তা কিন্তু কৃষকের অনেক বেশি। কেন? পাকা ফসল মাঠে আছে, আর যদি জোর ঝড় বৃষ্টি হয়, তাহলে পাকা ফসল সব নষ্ট হয়ে যাবে, কিচ্ছু বাঁচাতে পারবে না। এখন পাকা ফসল দাঁড়িয়ে আছে মাঠে, সেই কৃষক এখন আর বাড়িতে গিয়ে ঘুমাতে পারছে।
পত্নীকে বলছে, শোনো, এই তুমি 2 ছেলে মেয়ে বাড়িতে থাকবে একা একা, ওরা তো একা থাকতে পারবে না, তা তুমি বাড়িতে থাকো, তুমি বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে ওদের কাছে থাকো, আর আমি রাত্র জেগে এখানে এই ফসল পাহারা দিই, যেন কোনো বিপত্তি না হয়, কোনো অসুবিধা না হয়। তো বউ বলছে, আচ্ছা বেশ তাই হবে, আপনি এখানে ফসল পাহারা দিন, আমি বাড়িতে ছেলে মেয়েদেরকে দেখি। আগেকার দিনে হতো, এখানে হয়তো অনেকের জানা থাকবে যারা গ্রামের দিকে আছেন, যে পাকা ফসল এখনো হয়, কিন্তু এখন তো মানে ফসল পেকে গেলে কি আছে, এখন মেশিন বেরিয়ে গেছে, মেশিন দিয়ে ফসল তাড়াতাড়ি করে তুলে নেওয়ার ব্যবস্থা আছে, ঝাড়াই মারাই করার ব্যবস্থা আছে। আগে কি ছিল, আগে হাতে ওই কাঁচতে দিয়ে কাটতে হতো, আর তারপর পিটিয়ে পিটিয়ে ধান হলে পরে ঝাড়তে হতো, তাই না? আগের কষ্ট ছিল অন্যরকম। এখন মাঠে গিয়ে শুয়ে থাকতে হতো, আর এখন বলে এখন অত কিছুর দরকার পড়ে না। এখন সেই চাষি কৃষক কি করেছে, ওই রাত্রবেলা মাঠে শুয়ে রয়েছে, খাবার দাবার যা দিয়েছিল বহু সেগুলো গ্রহণ করেছে, করে সেখানে বিশ্রাম গেছে। হঠাৎ করে কিছুক্ষণ সময় যখন গেছে, আকাশের দিকে তাকিয়ে দেখছে একদম ঘন কালো মেঘ চারিদিকে ছেয়ে গেছে, মাঠের মধ্যে পাকা ফসল দাঁড়িয়ে আছে, আর আকাশে ঘন কালো মেঘ। এই বৃষ্টি নামে কি সেই বৃষ্টি না? কৃষকের মনের অবস্থা চিন্তা করুন। কৃষক এখন মনে মনে খালি মহাদেবকে স্মরণ করছে, মহাদেব তুমি এত নির্দয় হয়েও না, আমার ছেলেটাকে সাপে কামড়ালো, আমি তাতে কোনো অভিযোগ তোমাকে জানাইনি, আমাকে পাগলা হাতিতে ধাক্কা মারলো, সেই বিপদ গেল, আমি তাতে তোমাকে কোনো দোষারোপ করিনি, কিন্তু তুমি এত নিষ্ঠুর হয়েও না, এতদিন পরে আমার জমিতে এত সুন্দর শস্য হয়েছে, আর সেই শস্য এই বৃষ্টিতে তুমি এভাবে ভাসিয়ে দিও না, রক্ষা করো মহাদেব। কিন্তু রক্ষা করো বলতে বলতে দেখতে না দেখতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এত সাংঘাতিক বৃষ্টি হয়েছে, যত ফসল ছিল সেই ফসল সব জলে কাদায় নষ্ট হয়ে গেছে। পরের দিন সকাল হতেই সেই কৃষক ছুটে গেছে দেবাদিদেব মহাদেবের মন্দিরে, লুকিয়ে পড়েছে, তুমি এত নিষ্ঠুর কেন, তুমি এত নিষ্ঠুর কেন? এতদিন পর একটু ভালো দিনের মুখ দেখতে চলেছিলাম, ভালো একটু সময় আসতে শুরু করেছিল, কিছু ভালো ফসল হয়েছিল, আর তুমি সবকিছু এভাবে নষ্ট কেন করে দিলে? তখন যখন বলে ভক্ত যখন বেশি ডাকে ভগবান তখন আর থাকতে পারে, যখন একটু বেশি আর্তনাদ করে তখন ভগবান আর স্থির থাকতে পারে। প্রেম সে বলো আরো জোরে, যাতে ভগবান পর্যন্ত পৌঁছে যায়। প্রেম সে বলো। বলে না ডাকলে মাও যেমন দুধ দেয় না, ভগবানও ঘুরে ডাকতে হবে। আপনি যদি ফোন না করেন দেখবেন আপনার ওপারের বন্ধু একবার হয়তো যেচে ফোন করবে, দুবার করবে, তিনবারের বার তারও মধ্যে একটা ভাব আসবে, ও তো ফোন করে না, আমি কেন ফোন করব? এই যে রাধে রাধে বলি, এগুলো মিস কল দেওয়ার মতন, যে গোবিন্দ তোমাকে মিস কল দিয়ে রাখলাম, ফ্রি সময় যখন হবে তখন তুমি ঘুরিয়ে ফোন করো। প্রেম সে বলো। এখন যখন মাথা ঢুকতে শুরু করেছে সেই কৃষক, মহাদেব এখন আর থাকতে পারে, প্রকট হয়ে গেছে। প্রভু তুমি এত নির্দয় কেন? আমার যত খারাপ সময় ছিল তো ছিল, আজকে যখন ভালো সময় দেখছিলাম সেই সময়টাকেও তুমি নষ্ট কেন করে দিলে? মহাদেব বলছে, আচ্ছা এই তুমি যে খারাপ সময় বলছো, আচ্ছা কি এমন অভিযোগ আছে বলো দেখি, একটু শুনি, বল আমি একটু শুনি কি অভিযোগ আছে তোর। বলে মহাদেব এই যখন আমার ছেলে, বলে হ্যাঁ আমি জানি তোর ছেলেকে সাপে কামড়েছিল। হ্যাঁ মহাদেব। বলে আচ্ছা দেখ, সেই সময় যে সাপে তোর ছেলেকে কেটেছিল সেই সাপে কাটলে কখনো কোনো ব্যক্তি আর জীবিত থাকে, সেই সময় তো সেখানে কোনো ওঝা ছিল না। তাহলে ওঝা কোথা থেকে আসলো? আমি তখন ওঝা হয়ে গিয়েছিলাম তোর ছেলেকে বাঁচানোর জন্য, আমি না যদি যেতাম তোর ছেলেকে আর বাঁচানো যেত না। তুই বলছিস তোর ছেলেকে সাপে কেটেছে, কিন্তু আমি গেছিলাম তোর ছেলেকে বাঁচাতে। আচ্ছা বেশ, এই যে বলছিস বাজারে গিয়েছিলাম পাগলা হাতি ধাক্কা মেরেছে, আচ্ছা তোকে পেছন থেকে কে সরে যেতে বলছিল? সরে যাও সরে যাও পাগলা হাতি সরে যাও। তোর তো আরো বড় বিপদের কথা ছিল, যদি আমি গিয়ে তোকে না ঠেলে সরিয়ে দিতাম সেখানে হয়তো পাগলা হাতির পায়ের তলায় পড়ে তুই সেখানেই প্রাণ হারাতিস। কে বাঁচালো সেখানে তোকে? এই আমি গিয়েছিলাম তোকে বাঁচাতে। বুঝতে পারছে ভক্ত আর কিছু বলতে পারছে না, কেবল চোখের জলে ভেসে যাচ্ছে। বলে শোন, এই যে ভালো সময় বলছিস তো,
তোর কেবলমাত্র তোর জমিতেই ফসল ছিল, আর কারো জমিতে ফসল ছিল না। এটা তোর ভালো সময় ছিল, তাই তো? কিন্তু তুই জানিস না, এই যাদের জমিতে ফসল হয়নি তারা কি করেছিল? তোর উপরে হিংসা করে তোর সব ফসলের উপরে বিষ ছড়িয়ে দিয়েছিল। তুই তো ফসল ছেড়ে কালকে বাড়ি নিয়ে যেতিস, আর বাড়িতে নিয়ে গিয়ে সেই ফসল গুঁড়ো করে তুই খাবার বানাতিস, আর সেই খাবার যদি বানাতিস তাহলে কি অবস্থা হতো? এইবার বিচার করে দেখ, আমি কি তোর ক্ষতি করেছি না তোর ভালো করেছি? কৃষক আর কিছু বলতে পারছে না, সেখানে ভগবানের চরণে লুটিয়ে পড়েছে। বলিয়ে শিব শঙ্কর ভগবান কি। বলছে ভগবান যদি কাউকে কৃপা করে নিয়েছে, কৃপা দৃষ্টি তার উপরে পড়ে গেছে, জানবে তাকে ভগবান কখনো নিজের কাজ ছাড়া। জগন্নাথ দেবের কথা শুনেছিলাম, এখানে জগন্নাথের রথের সময় কথা বলেছিলাম, তার সাধন করেছিলাম, শুনিয়েছিলাম না, যে সমুদ্রের পাড়ে গিয়ে এক ভক্ত হাঁটতো, মনে পড়ছে? এক ভক্ত জগন্নাথ দেবের কাছে গিয়ে বারবার বলতো, তুমি আমার সাথে থাকো না, সাথে থাকো না। জগন্নাথ বলে, যা, আমি তো সাথে থাকি কিনা বুঝতে পারবি কিভাবে? যখনই মনে কোনো বিষাদ হবে, অশান্তি জাগবে, সমুদ্রের পাড়ে গিয়ে হাঁটবে, তাতে কি হবে? দেখবি দুটো পায়ের ছাপ আমার আর দুটো পায়ের ছাপ তোর। একদিন ভক্ত এত অশান্তির মধ্যে পড়েছে, আর মন্দিরে যায়নি, সোজা সমুদ্রের পাড়ে চলে গেছে, গিয়ে হাঁটছে, আর হাঁটতে হাঁটতে কি দেখছে? কেবলমাত্র দুটো চরণের চিহ্ন পড়ছে, আর দুটো নেই। ছুটতে ছুটতে গেছে, সবাই ঠিকই বলে যে বিপদের সময় তুমি নাকি সাথ দাও। বলে কেন রে, কি হলো? বলে এই যে তুমি তো বলেছিলে বিপদের সময় তুমি আমার সাথে থাকবে। বলে হ্যাঁ, আমি তো তোর সাথে। বলে কোথায় সাথে? তুমি তো বলেছিলে সমুদ্রের পাড়ে গিয়ে হাঁটবি, দুটো চরণের চিহ্ন তোর, দুটো আমার দেখবি। আজকে তো কেবলমাত্র দুটো দেখতে পেলাম, তোমার দুটো তো দেখতে পাই না। জগন্নাথ দেব বলছে, শোন, এই যে দুটো দেখতে পেয়েছিস না, ওই দুটো কার জানিস? বলে কার? আমার। বলে না রে, তোর না। বলে ভক্ত যখন ভালো থাকে, সুস্থ থাকে, ভক্তের সব যখন ভালো চলে, আমি তখন ভক্তের সঙ্গে সঙ্গে চলি, পাশে পাশে সঙ্গে সঙ্গে চলি। কিন্তু আমার ভক্ত যখন কোনো বিপদে পড়ে, তখন আমি ভক্তকে একা ছাড়তে পারি না, তখন আমি নিজের ভক্তকে নিজের কোলে করে নিয়ে তখন চলতে থাকি। প্রেম সে বলো। ভগবান চাহে গোবিন্দ হোক, চাহে মহাদেব হোক, আপনি যদি কারো ভজন পূজন করে নিয়েছেন, একবার আপনি হৃদয়ে যদি ডেকে নিয়েছেন, সেই ভগবানকে আপনি ছাড়তে পারেন, কিন্তু সেই ভগবান কখনো আপনাকে ছাড়তে পারেন। প্রেম সে বলো। বলে দেখবেন বাজারে যখন যায় ছোট বাচ্চা বাবা বা মায়ের সঙ্গে, বাচ্চা কি বলে? বাবা মাকে কিন্তু ধরতে বলে না, বাবার হাত ধরে না, বাবাকে বলে বাবা তুমি আমার হাত ধরো। কেন? বলে আমি ছোট বাচ্চা, আমি হয়তো হাত ছেড়ে দিতে পারি, কিন্তু বাবা বা মা যতই বিপত্তি হয়ে যাক না কেন, সন্তানের হাত কিন্তু কখনো ছাড়ে। গোবিন্দ কি, ভোলানাথ কে? আমাদের পিতা মাতাই তো, তাই তো? গোবিন্দকে কি বলা হয়? তুমি মা, তুমি বাবা, তাই তো? আচ্ছা, মা বলা হয়েছে তো, বলে গোবিন্দ মা হলো কি করে? বলে হ্যাঁ, গোবিন্দ মা। বলে দেখো, মায়ের স্তনদুগ্ধের মতন দ্বিতীয় আর কিছু নাই যে সন্তানকে ভালোভাবে ঠিক ওইভাবে লালন পালন করা যায়। আছে কিছু এমন কিছু? অনেক খাদ্য খাবার আছে, কিন্তু মায়ের দুধের তুলনা কোনো কিছুর সাথে নাই। আচ্ছা, এই দুগ্ধ কোথা থেকে? বলে দেখো, গোবিন্দ কোথায় আছে? গোবিন্দ কোথায় শয়ন করে আছে? ক্ষীর সাগরের মধ্যে। ক্ষীর সাগর মানে কি বলেছিলাম আগের দিন? বলেছিলাম না, ক্ষীর শব্দের অর্থ কি? সংস্কৃতে ক্ষীর শব্দের অর্থ হলো দুগ্ধ। দুধ সাগরের উপরে ভগবান শায়িত রয়েছে। এই যে তুমি জন্ম নিচ্ছ, তোমার যে খাবার, ওই গোবিন্দ ওই যে দুগ্ধ সাগরে শুয়ে আছে, সেইখান থেকে দুগ্ধের যোগান আগে ভাগেই মায়ের দুগ্ধের মধ্যে দিয়ে রেখেছে। আর তুমি বলছো গোবিন্দ দেখে না? আমরা কিছু হলেই গোবিন্দকে দোষারোপ করি। ঠাকুর তুমি দেখছো না কত বিপদ আমার হয়ে যাচ্ছে? বলে গোবিন্দ যদি না দেখতো তুমি বেঁচে পর্যন্ত থাকতে না। আজকে যে বেঁচে আছো, তোমার যে শ্বাস চলছে, জানলে এটাও গোবিন্দের বড় কৃপা। তাই তুমি এখনো হেঁটে চলে সুস্থ সবল তুমি চলতে পারছো। ভগবানের কৃপা যদি না থাকতো তাহলে আমাদের চলার কোনো ক্ষমতা ছিল না। আর মহাদেব হলেন এমনই ভোলানাথ যে তাকে তুষ্ট করে দাও, আর ভোলানাথ যদি তুষ্ট হয়ে যান, তাহলে আপনি কৃষ্ণের চরণ পাবেন পাবেন পাবেন।
কেন? বলে তিনি তো পরম বৈষ্ণব। আচ্ছা, এইসব ভক্তি করবেন না, ওই এখনের যে ভক্তি চলে এইসব ভক্তি করতে যাবেন। সব এখন যাচ্ছে না, আগের দিন বলেছিলাম, মদ গাঁজা খেতে খেতে ওদিকে জল ঢালতে যাচ্ছে। এই কার্য কেউ কখনো করবে না। যদি কেউ মনে করেছেন এই শ্রাবণ মাসে জল ঢালবেন, অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করবেন, আগে এবং পরে উভয় দিনেই সংযম করবেন। আর নচেত যতই জল ঢেলে নিন না কেন, সেই জল ঢালায় কোনো কাজ। অনেকে বলতে পারে এই খাবার দাবারে কি আছে, যা খেলাম খেলাম, আমার মন পবিত্র থাকলে তো সব হয়ে গেল। বলে না, তা কখনো। আচ্ছা, তাই যদি হতো, একটা সাধারণ উদাহরণ দিই। দেখবেন অনেকে আছে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে খেয়ে সামলাতে পারে। বৈষ্ণবরা যদিও শ্রাদ্ধ বাড়িতে খায় না, 45 দিনের মধ্যে খায় না। যারা খায় তাদের মধ্যে অনেককে শুনবেন এই শ্রাদ্ধ বাড়ি খেলে না আমার ঠিক শুট করে না, বলে না শ্রাদ্ধ বাড়িতে খেলে পরেই আমার পায়খানা বমি হতে থাকে, কি আমার শরীর অসুস্থ হয়ে যায়, জ্বর হয়ে যায়। আচ্ছা, খাওয়া দাওয়ায় যদি কিছু না হতো, কি শ্রাদ্ধ বাড়ির খাবার, কি বিয়ে বাড়ির খাবার, খাবার তো সবই একটা হলে, কি শ্রাদ্ধ বাড়ি খাচ্ছ আর কি বিয়ে বাড়ি খাচ্ছ, সেটা কেন সহ্য হবে না? এই খাওয়া দাওয়াতেও অনেক কিছু আসে। আগেও শুনিয়েছি, এই খাওয়া দাওয়া যেটা খাচ্ছি আমরা কোথায় দিচ্ছি? এই জঠরাগ্নির মধ্যে দিচ্ছি, যেখানে সর্বক্ষণ হোম যজ্ঞ চলছে। জঠরাগ্নি মানে আমাদের যজ্ঞ চলছে। আগুনের মধ্যে যদি প্লাস্টিক ফেলো, সুন্দর গন্ধ বেরোবে? বেরোবে? খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, বেরোবে কখনো? বেরোবে। কিন্তু বাড়িতে যখন ঠাকুর মশাই যখন হোম যজ্ঞ করে, লক্ষ্মী পুজো আসছে, দুর্গা পুজো আসছে, আর কত কত পুজোর সময় যখন হোম যজ্ঞ হয়, আর ঠাকুর মশাই তাতে যখন ঘি ঢালে, যখন কর্পূর ঢালে, তখন কি প্লাস্টিক পোড়া গন্ধ বেরোয়? কেন বেরোয় না? বলে যেমন দ্রব্য ঢালবে তেমন তার বাষ্প বেরোবে। ঠিক তেমন এই জঠরাগ্নি জ্বলছে। আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে বলা আছে, কি বলা আছে? যখন আহার গ্রহণ করছো তখন কখনো জল খাবে না। কেন? বলে যে জঠরাগ্নি, এই যে অগ্নি জ্বলছে, যদি জল ঢেলে দাও তাহলে কি হবে? যজ্ঞ নষ্ট হয়ে যাবে। এই কারণে বলা হয় খেতে খেতে, খাবার চলাকালীন সময়ে জল খেতে না। চেষ্টা করতে হবে যত সম্ভব কম জল পান করতে, একান্ত প্রয়োজন হলে অল্প খেয়ে নিন, নচেত খেতে খেতে কখনো জল খেতে নেই। তাতে কি হলো? আপনি যদি ভালো খাবার দেন, খারাপ খাবার যদি দেন, তাহলে তার বাষ্প কেমন হবে? খারাপ হবে। মাছ মাংস খাবেন, তার বাষ্প খারাপ হবে। আর বাষ্প কোন দিকে? ওপরের দিকে উঠবে। ওপরে উঠলে মনকে স্পর্শ করবে, আপনার মন আজ হোক কি কাল কলুষিত হবেই হবে। আর যদি সাত্বিক আহার দিয়ে দিয়েছেন, কর্পূর ঢেলে দিয়েছেন, তার বাষ্প খুব সুন্দর হবে। আর সেই বাষ্প আপনার মনকে ছুঁলে পড়ে, আপনার মনও পবিত্র। এ কারণেই খাবার শুদ্ধ হওয়া দরকার। আহার যদি শুদ্ধ না হয়, মন কখনো শুদ্ধ হতে পারে না। আর অশুদ্ধ মন নিয়ে যতই ধর্মকর্ম করে নিন না কেন, তার ভালো ফল কখনো পেতে পারে। মহাদেবকেও জল ঢালতে হবে সাত্বিক ভাবে। জল সাত্বিক ভাবে ঢালবেন আর মহাদেবের কৃপা অর্জন করবেন। আসুন আজকের মতন এখানেই এই শিব কথার বিশ্রাম দিচ্ছি। শ্রী শ্রী সাধু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। बोलिए भक्त वत्सल भगवान की, भागवत भगवान की, राधा माधव की, जगन्नाथ देव की, बलभद्र की, सुभद्रा मैया की, सुदर्शन चक्र की, महादेव की, देवादिदेव भोलेनाथ की, शिव शंकर भगवान की, जोग माया की, हरिनाम संकीर्तन की, कोल करताल की, अनंत कोटि साधु गुरु वैष्णव की, आपन आपन गुरु महाराज की, आपन आपन पिता माता की, पिताई गौर सीतानाथ हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। प्रेम से बोलो ना, ना এইভাবে না, আরো জোরে প্রেম से बोलो। এটা কি দেখবেন, হোমিওপ্যাথি ডাক্তারখানায় যদি যান, আর হোমিওপ্যাথি ডাক্তার কি করে, ওষুধ তো দিয়ে দেয়, সঙ্গে একটা মুখে ড্রপ দিয়ে দেয়।
আজকে ওষুধ খাবেন না, কালকে থেকে খাবেন। কেন? ওই ওষুধের জেটটা সারাটা দিন চলবে। এটা হলো সেই জেট, এই ড্রপ আজকে সারাদিন চলবে, আবার সকাল থেকে শুরু হবে। তাই তো? ফ্রেন্ডস বলো হরি বল।